বারোমাসি শীতকাল। কলমে মম সাহা। আমাদের প্রেমময় জীবনের প্রথম বসন্ত। রঙিন সাজে নিজেকে রাঙিয়ে বসন্ত সঙ্গীর সাথে একটু আলাপন। প্রথমে বেশ কিছুক্ষণ নীরব থেকে হঠাৎ করেই আমি আমার সামনের সুপুরুষটিকে বললাম, জানেন আমার না ভীষণ কষ্ট হয় যখন শুনি কারো সম্পর্কে বিচ্ছেদ হয়েছে। আমার সামনে থাকা সুপুরুষটি তখন ভীষণ মিষ্টি হাসল। টেবিলের উপর থাকা আমার ছোট হাতটা তার প্রশস্ত হাতের মুঠোয় নিয়ে বলল, তাই বুঝি? ভীষণ কষ্ট হয়? ঊনবিংশে পা রাখা আমি তখন দ্রুত গতিতে মাথা নেড়ে বললাম, হ্যাঁ, ভীষণ কষ্ট হয়। খুব কান্না পায়। মনে হয় কেউ মেরে ফেলছে আমায়। হৃৎপিণ্ডটা কেমন ছলাৎ করে ওঠে। সুপুরুষটি আবারও ভীষণ মিষ্টি হাসল। তার মায়ামো চোখ দুখানা আমার দিকে নিবন্ধ করে বলল, যদি কখনো বিচ্ছেদ শব্দটা তোমার পরিচিত সম্পর্কে আসে তখন? আমি আঁতকে উঠি, ভীষণ শ্বাসরুদ্ধকর পরিস্থিতিতে পড়ি কথাটা ভাবতেই। সামনের মানুষটির হাত শক্ত করে চেপে ধরে বলি, না না, অমন অলক্ষণে কথা বলবেন না। আমি যে সহ্য করতে পারবো না। ভীষণ বেঁচে থাকার ইচ্ছায় অপ্রাপ্তির হাহাকার নিয়ে মরে যাব। আমার কথা শুনে সে চুপ রয় কিছুক্ষণ। ছোট্ট শ্বাস ফেলে বলে, মরবে না। তুমি খুব আবেগী। জীবনের প্রতি তোমার যে আবেগ, তা রেখে তুমি যেতে পারবে না। সে খুব একটা ভুল বলে নি বোধ হয়। তবুও আমি এবার তার হাতটা আরো শক্ত করে ধরে বললাম, তাই বলে আপনি আমায় ছেড়ে যাবেন? সে উত্তর দেয় না। আমার ভ্রম ভাঙে কিছুকাল বাদে। আহা, কি মিষ্টি অতীত আমাকে প্রতিনিয়ত মারছে। না দিচ্ছে বাঁচতে, না দিচ্ছে মরতে। সে চলে গেছে সম্পর্কের দ্বিতীয় বসন্তেই। এরপর আমার জীবনে আর বসন্ত আসেনি। হ্যাঁ, এটাও ঠিক, বিচ্ছেদ সহ্য করতে না পেরে আমি মরে যাইনি। তবে এটাকে কি বেঁচে থাকা বলে? বসন্তহীন কাটিয়ে দিচ্ছি কতগুলো বছর। আমার 12 মাসই কেবল শীতের রিক্ততা।